কোরবানির পশুতে আকিকার অংশ নেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। তবে এখানে সোজা একটা কথা মনে রাখেন, কোরবানি করা হয় বৎসরে 3 দিনের যেই কোনো একদিন। কোরবানি শুরু হয় জিলহজের মাসের 10 তারিখ থেকে নিয়ে শেষ হয় জিলহজ মাসের 12 তারিখে। অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে কোরবানি শুরু হয়, 11 তারিখ 12 তারিখের পরে আর কোরবানি করা যায় নাই। কিন্তু সহজ সরল কথা মনে রাখেন, কোরবানির সম্পর্ক হচ্ছে জিলহজ মাসের সাথে, আর আকিকার সম্পর্ক হচ্ছে বাচ্চা প্রসবের সাথে। তাই এখানে সহজ সরলভাবে একটা কথা মনে রাখেন, আকিকার সম্পর্ক হলো বাচ্চা প্রসবের সাথে। বাচ্চা প্রসব হওয়ার 7ম দিনে আকিকার করার কথা বলা হয়েছে। 7ম দিনে না পারলে 14তম দিনে, 14তম দিনে না পারলে 21তম দিনে, 21তম দিনে যদি না পারে বৎসরের অথবা জীবনের যে কোনো সময় আকিকা দিতে পারবে। তবে ওই দিনের রেয়াত করে আকিকাটা দিবে। যদি তার জন্ম হয়ে থাকে বুধবারে, তাহলে সে কি করবে, মঙ্গলবারে আকিকাটা দিবে। এই হিসাবে আকিকা দিবে। তাহলে তাই স্পষ্ট, আকিকার সম্পর্ক হলো কিসের সাথে? বাচ্চা প্রসবের সাথে। আর কোরবানির সম্পর্ক হলো কিসের সাথে? জিলহজ মাসের সাথে। তাই বিষয় দুইটা কিন্তু আলাদা, স্বতন্ত্র। যদিও পোকা হয়, কারণ বলেছেন একসাথে আকিকা দেওয়া যাবে কোরবানির পশুর সাথে, তাতে কোনো সমস্যা নাই। তবে উত্তম হলো বাচ্চা প্রসবের 7ম দিনে আকিকা করা। আর আকিকার জন্য উত্তম পশু হলো ছাগল দিয়ে আকিকা করা। কেন হাদিস শরীফে আমাদের আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসানের পক্ষ থেকে এবং হুসাইনের পক্ষ থেকে হাদিস আসছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি কাবশাইনে। আল্লাহর হাবিব তার নাতি হাসানের পক্ষ থেকে কি করছেন? ছাগল দিয়ে, খাসি দিয়ে তিনি আকিকা করেছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতির পক্ষ থেকে খাসি দিয়ে কি করেছেন? আকিকা করেছেন। রাসূলের যুগও কিন্তু ওট ছিল, গরু ছিল। তাই এখানে বিষয়টা স্পষ্ট, উত্তম হলো ছাগল দিয়ে আকিকা করা। গরু দিয়ে করতে পারেন, ওট দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে উত্তম হলো, বেস্ট হলো ছাগল দিয়ে, বকরি দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে, খাসি দিয়ে আকিকা করা, যেটা রাসূল নিজে করায়া দেখিয়েছেন, নিজে করে গিয়েছেন। তাই ভাইয়ারা আমার, কোরবানির পশুর সাথে আকিকারও অংশ নেওয়া দেওয়া যাবে, আকিকারও ভাগ দেওয়া যাবে। তবে উত্তম হলো ছাগল দিয়ে আকিকা দেওয়া, এটা হলো উত্তম, খাসি দিয়ে আকিকা করা। এই জন্য আমরা আকিকার বিষয়টা আকিকার জায়গায় রাখি, কোরবানির বিষয়টা কোরবানির জায়গায় রাখি। তারপরও যদি কেউ কোরবানির পশুর সাথে আকিকার শরীক হয়, যেমন উটের 7 ভাগের মধ্যে 1 ভাগ একজন আকিকা নিল, গরুর 7 অংশের মধ্যে 1 অংশ একজন আকিকা নিল, মহিষের 7 অংশের মধ্যে 1 অংশ একজন আকিকা নিল, কোনো সমস্যা নাই, কোরবানি হয়ে যাবে, আকিকও হয়ে যাবে। কোরবানি দেওয়া হয় সওয়াবের জন্য, আকিকও দেওয়া হয় সওয়াবের জন্য। তবে আমরা বিষয়টা আলাদাভাবে রাখার চেষ্টা করব। বাচ্চা জন্মের সাথে হলো আকিকার সম্পর্ক, আর জিলহজ মাসের সাথে হলো কোরবানির সম্পর্ক। তাই আমরা দুইটা বিষয়টাকে আলাদা রাখি। তবে কথাগুলো, মাসআলা হলো, কোরবানির পশুর সাথে আকিকার অংশ নিলে আকিকা হয়ে যাবে, কোনো সমস্যা নেই।